দুনিয়ার জমিনে আল্লাহ ছেড়ে দেন, কিন্তু ছাড় দেন না। আপনি যত ইবাদত করেন না কেন, জীবনে অসংখ্য নামাজ পড়েছেন, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছে, কয়েকবার হজ করেছেন, উমরা করেছেন, যাকাত দিতে দিতে সমস্ত সম্পদ দিয়ে দিয়েছেন, কিন্তু সমস্যা হলো এক জায়গায় বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করি না, যার কারণে আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। মক্কা শরীফের ইমাম সাহেব যদি হন, তারপরও তার জায়গা জান্নাতে হবে না। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, মায়ের পদ তলে রয়েছে জান্নাত, মায়ের পদ তলে রয়েছে জান্নাত। আল জান্নাতু তাহতা মিন আকদামিল উম্মাহাত। আল্লাহর নবী বলছেন, হে সন্তানেরা, তোমার মায়ের পায়ের নিচেই হচ্ছে তোমার জান্নাত। তো সে কথা বলছিলাম। 2 নম্বর কথা হচ্ছে বাবা মায়ের সাথে অন্যায় আচরণ করা যাবে না। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইল 23 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালক তোমাকে আদেশ করেছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, এবং বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما। যখন তোমার বাবা, যখন তোমার মা বৃদ্ধ হয়ে গেছে, তখন তুমি যুবক, আর এই যুবক বয়সে বাবা মায়ের সাথে এমন আচরণ করা যাবে না। বাবা যদি মুখ দিয়ে একটাবার উহ শব্দটা উচ্চারণ করেন, তাও তোমার জন্য এটা ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে যাবে। সুতরাং তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদেরকে উচ্চ স্বরে কথা বলা যাবে না, বরং তাদেরকে কাউলান কারীমা, নরম সুরে সুন্দর করে কথা বলতে হবে, আদেশটা দিয়েছেন কে? এজন্য এই বিষয়গুলো আমাদের, বিশেষ করে যুবক শ্রেণী যারা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে যারা অমান্য করবে, আল্লাহর দেয়া বিধানকে যারা অস্বীকার করবে, তাদের জায়গা কখনোই জান্নাতে হতে পারে না। আমাদেরকে আল্লাহ তাআলার কথা অনুযায়ী চলতে হবে। 3 নম্বর হারাম, 3 নম্বর নিষেধাজ্ঞা কি? ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। এবার আসি সন্তানের অধিকার। সন্তানদের অধিকার আল্লাহ তাআলা দিলেন। এখন প্রশ্ন হলো, কেউ কি নিজের সন্তানকে হত্যা করে? বলুন। যে মা এত ব্যথা কষ্ট সহ্য করে সন্তানকে জন্ম দিল, সেই সন্তানকে মা কিভাবে হত্যা করবে? আইয়ামে জাহেলিয়াতের যুগ, যেই সমাজে কন্যাদের কোনো মর্যাদা ছিল না, যেই সমাজে দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করা হতো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই সমাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছে। ছোট্ট কন্যা সন্তান যাদের ঘরে রয়েছে, জন্মের সাথে সাথেই তাদেরকে দাফন করে দেওয়া হয়, কিংবা কোনো দরিদ্র ফ্যামিলিতে যখন সন্তান জন্ম নেয়, তারাও দাফন করে ফেলা হয়। সেই আইয়ামে জাহেলিয়াত চলে গেছে। আজকে সভ্য সমাজে এসেও আমাদের সমাজে দেখা যায় অনেকে আমরা সন্তানদেরকে হত্যা করে। বলতে পারেন, হুজুর কেমনে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখন আর মায়ের গর্ভ থেকে বের হওয়ার সময় দেওয়া হয় না, মায়ের গর্ভের মধ্যে এই সন্তানদেরকে হত্যা করা হয়। একটা সিস্টেমের, একটা প্রক্রিয়ার নাম হচ্ছে অ্যাবরশন সিস্টেম। কথা বলেন ঠিক কি না? অ্যাবরশন বুঝেন? অনেকে হয়তো বুঝি, অনেকে বুঝি না। অ্যাবরশন হচ্ছে, অনেকে আছে না অনৈতিক ভাবে, অবৈধ ভাবে গর্ভের সন্তান চলে আসে। আপনাদের এলাকায় কয়েকদিন আগে মনে হয় একটি নবজাতককে পাওয়া গিয়েছে ভুট্টা ক্ষেতের মধ্যে, ঠিক না? দেখছেন না আপনারা নিউজটা? হ্যাঁ। তো
তো এখন তো তাকে হয়তো তার মা মারতে পারে নাই, মায়ের মন তো ফেলে রেখেছে। কিন্তু অনেকেই আছে যারা সন্তানদেরকে হত্যা করে ফেলে অ্যাবর্শনের মাধ্যমে। একটা প্রক্রিয়া আছে, ডাক্তাররা এটা করে। তো তারা কি করে, গর্ভের মধ্যে সন্তানকে কয়েক টুকরো টুকরো করে দ্বিখণ্ডিত করে ফেলে, তারপর একটা বিশেষ যন্ত্রের মাধ্যমে সেটি বের করে নিয়ে আসা হয়। মনে রাখবেন, একটি সন্তানের দেহে প্রাণ আসতে সময় লাগে 120 দিন। কয়দিন? 120 দিন, মানে 4 মাস। 4 মাস অতিবাহিত হওয়ার পরে যে সন্তানকে হত্যা করা হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল সন্তানদেরকে বলবে, তোমাদেরকে কি কারণে হত্যা করা হয়েছিল, সেদিন ওই সকল পিতা মাতা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সমাজ থেকে অশ্লীলতা, ব্যভিচার এগুলি দূর করতে হবে। ঠিক কিনা বলেন? আজকে সমাজে অশ্লীলতা, ব্যভিচার আছে কি নাই? আজকে দেখবেন কে কার ছেলে নিয়ে মেয়ে নিয়ে পালাচ্ছে, কোনো ঠিক ঠিকানা নাই। তো এই বিষয়গুলি যতদিন থাকবে সমাজে, এইগুলি যতদিন থাকবে ততদিন অশ্লীলতা থাকবে। আর অশ্লীলতা থাকলে ওই সমাজ কখনো সুস্থ সুন্দর হতে পারে না। মনে রাখবেন, আজকে আপনি অন্যায় কাজের সাথে থাকবেন, কালকে আপনার পরবর্তী জেনারেশনও, পরবর্তী সন্তান সন্ততিও তারাও সেটা করতে পারে। সুতরাং আমি এই অনৈতিক কাজগুলি থেকে ফিরে আসার জন্য আহ্বান করছি, এগুলি থেকে আমরা ফিরে আসব।